মাধ্যমিকে খাতায় কোন কোন জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, কোন কোন জায়গাগুলো পরীক্ষা দেবার সময় ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, প্রথমেই তুমি এরকম একটা কোশ্চেন পাবে ইংরেজির ক্ষেত্রে। অনেকেই ভুল করে যেটা করে, প্রথমেই নাম লিখে ফেলে, তারা উপরে দেখে না যেটা রোল নাম্বার লেখার জায়গা। এটা কিন্তু করা যাবে না। উপরে রোল নাম্বার লেখার জায়গা থাকবে, তারপরে নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। এটা অত্যন্ত সাবধানে লিখবে যেন ভুল না হয়। যদি তুমি লুজ পেজ নাও, সেই লুজ পেজেও তোমার কিন্তু রোল নাম্বার এবং নাম, এই রোল নাম্বার এবং নাম এই দুটোই তুমি লিখবে। তার সঙ্গে তুমি অবশ্যই তুমি পেজ নাম্বার 1 বলে লিখবে, বা লুজ পেজ LP1 LP2 এরকম সংক্ষেপে লিখবে। সব পৃষ্ঠায় আমি বিভিন্ন এক্সামিনারদের সঙ্গে কথা বলে দেখেছি, সব পৃষ্ঠায় পিটিও লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে তোমায় ধরে পেটাবে। পিটিও লেখার কোনো প্রয়োজন নেই, পিটিও মানে পেজ টার্ন ওভার, কোনো প্রয়োজন নেই লেখার। ঠিক আছে, তুমি হ্যাঁ কোন ক্ষেত্রে লিখবে, ধরো কোনো একটা ব্রড কোশ্চেনে কিছুটা অংশ তোমার ওই পৃষ্ঠায় লিখতে হবে, সেই ক্ষেত্রে কেবলমাত্র তুমি পিটিও লিখতে পারো। যদি কোথাও ধরো কোনো একটা জায়গায় তুমি গুড লিখলে, GOOD, এই গুড লিখতে গিয়ে তুমি এস দিয়ে ফেলেছো, এই গুডস মানে কিন্তু মালপত্র, তুমি এটা ভুল করেছো, তুমি কি করবে, এটা কেটে দেবে। তুমি এটা পুরোটাই একটা স্ট্রাইক বা দুটো স্ট্রাইক দিয়ে পাশে আবার লিখবে। তুমি এইখানে মনে করেছো যে GOD, এটা গড তুমি এ দিয়ে ফেলেছিলে, তুমি এইটাকে সঠিক করতে যাচ্ছ, আমি এইটাকে করব, স্যার কিন্তু বুঝবেন না, স্যার ভুল ভাববেন, তাই পুরোটা কাটো, পুরোটা কেটে GOD করো। ঠিক আছে, তাই কাটাকাটির ক্ষেত্রে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। দুটো লাইনের মধ্যে, দুটো শব্দের মধ্যে যথেচ্ছ পরিমাণ স্পেস দেবে। এবার যথেচ্ছ পরিমাণ মানে কি, দেখো যথেচ্ছ পরিমাণ মানে আমি তোমায় এটা বলছি, ধরো হি টেক্স, এটাই যথেষ্ট পরিমাণ। ঠিক আছে, যথেষ্ট মানে হি এখানে, টেক্স এখানে, এটা নয় স্যার বলেছে স্পেস দিতে, মন খুলে স্পেস দিলাম, তা নয়। একটা 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 পার্টিকুলার স্পেস তোমরা দেবে, এবং দুটো লাইন যেন সোজা হয়। দুটো লাইন মানে যে লাইনটা তুমি লিখছো সেই লাইনটা যেন সোজা হয়। স্যার লাইন কি করে সোজা করব? দেখো, তোমার সঙ্গে খাতার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তবে তোমার লেখা সোজা হবে। আজই তোমার সঙ্গে খাতা এরকম বেঁকে যায়, তোমার লেখা কিন্তু বেঁকে যাবে। তাই তোমার পিঠটাকে সোজা রাখতে হবে এবং তোমার লেখাটা সোজা হবে। আর যাদের এখনো পর্যন্ত মানে সোজা হয় না, তারা কি করবে, প্রথম যে কোনো ইংরেজির ক্ষেত্রে না, যে কোনো লেখায় যে তুমি দাগটা টানছো না, সেই দাগ বরাবর লেখার চেষ্টা করবে। যদি প্রথম লাইনটা সোজা হয়, সব কটা লাইন দেখবা তোমার সোজা হচ্ছে। টেকনিক বলে দিলাম, জাস্ট সাবস্ক্রাইব করতে পার, কিছু লাগবে না। এইবার তাহলে গেল হাতের লেখা। হাতের লেখা তোমরা যে জায়গাগুলো লক্ষ্য করবে ইংরেজির ক্ষেত্রে, অনেকে জি আর ওয়াই গুলিয়ে ফেলে, এইটুকুনির জন্য নাম্বার কাটবে। অনেকে সবই দিল যে GOAT, এটা টি এর মাথাটা কাটলো না, নাম্বার কাটবে। অনেকে ডি আর বি, এখনো বি আর ডি এখনো কিন্তু গুলিয়ে ফেলে। দেখো, এটা কিন্তু বি আর এটা কিন্তু ডি। বি মানে ভুরি ভুরি সামনের দিকে, বি মানে ভুরি ভুরি সামনের দিকে, বি মানে ভুরি ভুরি সামনের দিকে, এগুলো গুলিয়ে ফেলবে না। এই দিকগুলো লক্ষ্য করবে। টি এর মাথা কাটে না। নামের প্রথম অক্ষর বড় হাতের, যে কোনো নাম তুমি কিন্তু বড় হাতের দেবে। গল্প বা কবিতার লাইনগুলো, তাছাড়া কবিতার প্রশ্ন কতটুকু লিখতে হয় সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যখন কোনো গল্প কবিতার লাইন তুলে লিখবে, ইভেন সাপোর্টিং স্টেটমেন্টেও সেখানেও কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এই ভুলগুলো যদি তুমি করো তাহলে পরীক্ষায় কিন্তু নাম্বার ভীষণ পরিমাণে কাটবে, সব লিখে আসা সত্ত্বেও। তাই এই দিকগুলো খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে ক্লাসটা বুঝে নাও। এবার আমি এক এক করে বলবো যে পরীক্ষার সময় যে কোশ্চেনটা তুমি পারছো না, শুধুমাত্র এইটা নয়, অন্য সাবজেক্ট, ধরো যে কোশ্চেন তুমি পারলে না, অনেকে মনে করে যত গ্যাজাখুরি কোশ্চেনে সব শেষ দিকে দেবো, ভুল। যা গ্যাজানোর তুমি মাঝে গ্যাজাবে, তবে অহেতুক গ্যাজাবে না, স্যাররা কিন্তু বোঝে। উল্টো পাল্টা লিখবে তুমি, অবশ্যই তোমার কোশ্চেনটা আনকমন, তোমাকে তো লিখতে হবে, কিন্তু আও ফাও লিখবে না। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করবে, এবং যা মোটামুটি একটু তুমি কনফিডেন্ট কম যে কোশ্চেন অ্যান্সারগুলোতে, সেগুলি মাঝে লিখবে, শেষে লিখবে না। 3 পাতা, মোটামুটি 3 পাতার পরে লিখবে, এবং তার আগে পরে কোশ্চেন দুটো যেন খুব ভালো হয়। ধরো যে কোশ্চেনটা তুমি গেজাবে, সেই কোশ্চেনটার আগের কোশ্চেনটা ধরো ফাটাফাটি, তার পরের কোশ্চেনটাও ফাটাফাটি, মাঝেরটা চলে যাবে।
ঠিক ফল বিক্রির মতন, দুটো ভালো আপেলের মধ্যে হালকা করে একটা ডাগালা আপেল দিয়ে দিলাম, চলে যাবে, বিকৃত হয়ে গেল। এটা কিন্তু বুদ্ধি করে চলতে হবে। অনেকে অপশনসের ক্ষেত্রে মনে করে যে স্যার বলেছে 4টে, আমি যদি স্যার 6টার মধ্যে 6টাই লিখি আমার কি প্রথম 4টে নেবে? না স্যার, শুধুমাত্র যেগুলো সঠিক সেই 4টে নেবে। দেখো, যেই 4টে সঠিক সেই 4টেই নেবে। তুমি 6টার মধ্যে সঠিক 4টেই নেবে। তার মধ্যে দেখা গেল তোমার 6টাই ঠিক, তাহলে 4 নাম্বারই দেবে। দেখা গেল তোমার 1 2 ঠিক হলো, আবার 5 6 ঠিক হলো, তাহলে মাঝের গুলো নিচ্ছে না, কোনো চাপ নেই। স্যারের কোথাও এমন বলা নেই যে প্রথম 4টে নাও, ঠিক আছে, খেয়াল থাকবে। এইবার মাধ্যমিক পরীক্ষায় যখনই তুমি পরীক্ষা এরকম খাতা পাচ্ছ, মেক শিওর যে তোমার ঘরের যে ইনভিজিলেটর আছেন তিনি যেন এখানে সই করে। তুমি পরীক্ষা দিয়েছো, ইনভিজিলেটর সই করেনি, তোমার খাতা কিন্তু ক্যান্সেল হতে পারে। যেন ইনভিজিলেটর তোমার খাতায় সই করে। চেক লিস্টে তুমি ডেফিনেটলি সই করবে, ডেফিনেটলি তুমি চেক লিস্টে সই করবে। এই দিকগুলো কিন্তু লক্ষ্য রাখবে। গেল। তাহলে আমি বানানের ক্ষেত্রে বললাম। গ্রামারের ক্ষেত্রে বলবো গুরু চণ্ডালী দোষটা করবে না। ধরে নাও এইখানে ধরো কোশ্চেনটা বলেছে ওয়াই ডাজ দ্য ক্যাট গেট টায়ার্ড। তাহলে এইখানে কোশ্চেনটা আছে প্রেজেন্ট টেন্সে, প্যাসেজ যদি পাস্ট টেন্সেও থাকে উত্তর তোমাকে প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। আই রিপিট, প্রশ্ন যেই টেন্সে থাকবে উত্তরটাও সেই টেন্সে লিখতে হবে। তুমি যদি ধরো এখানে লিখলো দ্য ক্যাট গেট টায়ার্ড, এটাকে বলা হবে গুরু চণ্ডালী দোষ। কারণ হয় ক্যাটের পরে গট হতো, তাহলে ঠিক ছিল, পাস্ট টেন্সে লিখেছো, কিন্তু প্রশ্ন অনুযায়ী এটা হওয়া উচিত কি গেটস। এই ভুলটা কিন্তু করা যাবে না। ঠিক কথা বোঝাতে পেরেছি? কবিতার প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কবিতার প্রশ্ন উত্তরগুলো বারবার করে বলেছি মুখস্থ করতে। আমাদের কবিতার প্রশ্ন উত্তর করানো, এক্সেপশনাল কোশ্চেন করানো, প্রত্যেকটা ক্লাসে করানো রয়েছে। কোথাও ফাঁকি দেবে না কোনো জায়গায়। আগের দিন রাত্রেবেলা পর্যন্ত শেষ বিন্দুতে লড়াই করবে। যতক্ষণ তোমার কাছে লড়াই করার ক্ষমতা আছে লড়াই কিন্তু ছাড়বে না। পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। এই জায়গাগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যখন তুমি খাতায় যখন লুজ পেজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লুজ পেজ চাইবে না, একটু আগে চেয়ে নেবে। আর লুজ পেজ নিয়ে আসতে ম্যাডামের বা স্যারের কাছে তুমি যাবে না, স্যার বা ম্যাডাম স্বয়ং তোমার কাছে আসবে, লুজ পেজটা তিনি দিয়ে দেবেন। এবং তোমার কাছে 1 পেজ আছে সময়, তার আগেই তুমি লুজ পেজটা চেয়ে নেবে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। তাই ম্যাডাম বা স্যার যখন যাচ্ছে তখন তোমার কাছে লুজ পেজটা স্যার নিয়ে আসছেন, সঙ্গে সঙ্গে তুমি রোল নাম্বারটা লিখে দিলে, তোমার নামটা লিখে দিলে, পেজ LP1 LP2 বলে লিখে দিলে, এরকম করে, ঠিক আছে। আগেই ম্যাডাম আসবে, তুমি ব্রড কোশ্চেন লিখতে দিলে, টুক করে লিখে দিলে। যে কোশ্চেন তুমি পারছো না সেই কোশ্চেনটা ভাবছো পরে লিখবে, ডেফিনেটলি কিন্তু যেন এমনটা না হয় যে পরে লিখতে ভুলেই গেছি, বাড়ি এসে দেখলাম মা আমি এই কোশ্চেনটা অ্যাটেন্ডই করিনি, এরকম না। এগুলো কিন্তু হওয়ার চান্স থাকে। তাই প্রশ্নে অবশ্যই মার্ক করবে, যেটা লিখিনি গোল করে রাখো, কোশ্চেনটা তোমার। এই কোশ্চেনটা লিখিনি গোল করে রাখো, এই কোশ্চেনটা তোমার, লিখিনি গোল করে রাখবে, ঠিক আছে। এবং রিভিশন, অবশ্যই পরীক্ষার খাতায় রিভিশন দিতে হবে। ছোট ছোট বানান ভুল তোমার বেরোবেই খুব ভালো করে। শুরুর দিক থেকে হল কালেকশনের চেষ্টা করবে না, শুরুর দিক থেকে গুতুগুতি শুরু করবে না, এ বন্ধু বল, এ বান্ধবী এরকম করবে না। শুরুর দিক থেকে টোকা শুরু করবে না। আগে নিজে যতটা পারো সেটা খুব সুন্দর করে খাতায় লেখো, তোমার খাতা প্রেজেন্টেশন। আরো একটা জিনিস, পরীক্ষার খাতায় না দিদি বা দাদা কোনো কালার ইউজ করতে পারবে না, মানে সবুজ আর লাল কোনো কালার তুমি ইউজ করতে পারবে না, এই কালার ইউজ করা যাবে না। একেবারে নবান্ন কালার অর্থাৎ নীল ইউজ করতে পারবে, আর তোমরা কালো, এর বেশি লাল এবং সবুজ কিন্তু ইউজ করতে পারবে না। এদিকে খেয়াল, পয়েন্ট যখন করবে সেটা তোমরা চেষ্টা করবে ডিফারেন্ট কালার দিয়ে করার, অতিরিক্ত কায়দা করবা না। বেশ কিছু মেয়েদেরকে আমরা সাজালাম, খুব ভালো লাগছে, এমন সাজালাম নর্মালি ভালো ছিল মনে হতো, অতিরিক্ত সাজাতে যাবা না, একদম সুন্দর করে, অত ডিজাইনের দরকার নেই। তবে জিওগ্রাফির ক্ষেত্রে ছবি আঁকার বিষয়টা লক্ষ্য রাখবে, ম্যাপ পয়েন্টিং এ যেন ঘিজিমিজি না হয়। ইংরেজির ক্ষেত্রেও কোনো প্রশ্ন উত্তর লেখার সময় যেন কাটাকাটির পরিমাণটা বেশি না হয়। প্লিজ পরীক্ষার খাতায় হাগু করবেন না, যেন
আমি এটা লিখলাম যে GOAT লিখলাম, যতক্ষণ না হাগু হচ্ছে ততক্ষণ কালারটা দিয়ে দিই সেম কালার। এই এই যেন এই হাগু কালারটা দেবেন। এইখানে আপনারা প্লিজ এইখানে দেখো, তোমাদের জীবনের মূল মন্ত্র পরীক্ষা, যে পরীক্ষার একটু লাইট করছি, তোমাদের জীবনের মূল মন্ত্র পরীক্ষার সময় যে আমার খাতাটাই আমার আইডেন্টিটি, আমার পরিচিতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, টু দা পয়েন্টে, ঠিক আছে? তা এই দিকগুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে। আরো একটা ভুল মারাত্মক করো, যেখানে পরীক্ষকের ইমপ্রেশন খুব খারাপ হয়। যেতে যেতে বলি, তোমরা ভেবেছো সরকারি খাতা, অবশ্যই সরকারি খাতা, কিন্তু তোমার থেকে পয়সা নিয়েছে। তুমি খাতাটাকে ভাঁজ করলে, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, বাকি সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, সে জমি লইব কি। লুজ নেবার একটা বিরাট তাগিদ, লুজ নিলেই ভালো পরীক্ষা হয় না। এবার দেখবে যখন তুমি লুজ, তোমার পাশের বন্ধু লুজ নিয়েছে, ইউ গেট স্টার্টেড পালপিটেটিং, তোমার মনে একটা পালপিটেশন শুরু হবে এবং তুমি কিন্তু খোঁজা শুরু করে দিচ্ছ, আমার কপেজ বাকি রে, আমি তাহলে কিছু লিখিনি, আরে ও কিছু লেখেনি, ও লুজ নে। তখন তোমার দেখবা সাইজ আস্তে আস্তে ম্যাক্সিমাইজ হচ্ছে, তোমার লেখা আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ তুমি লুজ নেবা। তো এগুলো করবা না। পরীক্ষার খাতাটাকে যেন স্যার বোঝে। তবে হ্যাঁ, পরীক্ষক যেহেতু নাম্বারটা খাতার বাদিকে দেন, সেই দিকটায় একটা স্কেল মতন জায়গা ফাঁকা রাখবে। হ্যাঁ, বাদিকটায়, মানে এই দিকটায় বাদিকটায় ফাঁকা রাখবে, বা 2 আঙুল মতন তুমি জায়গাটা ফাঁকা রাখবে। ভাঁজ দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। হাতের লেখা সোজা হয় না, তারা উপরে একটা দাগ দিতে পারো। এই গেল। আর এই সাইডে তুমি ভাঁজ করেছো, তার মানে এইটা নয় যে সাইডে তুমি লিখবে না, এই সাইডে অবশ্যই লিখবে, মানে এই দিকটাই তুমি লিখবে। পরের পৃষ্ঠায় এই পাশটা ভাঁজ দেওয়ার অর্থ এই পৃষ্ঠা একবারে দাগটা উঠে গেল। তাই খাতা অপচয় করলে কিন্তু স্যারের কিন্তু তোমার নজরটা খারাপ হয়ে যাবে তোমার প্রতি। একদম ঠিকঠাক করে পরীক্ষা দেবে, পরীক্ষা প্রত্যেকের নিঃসন্দেহে খুব ভালো হবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখো। আমি আশা করছি পরীক্ষায় তোমাদের ভীষণ ভালো রেজাল্ট হবে। খুব ভালো থেকো।